সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি, কেন হয় এই দুর্ঘটনা, এই বিষয়ে বিলোনিয়াতে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার দক্ষিণ জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এই সভাটি। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখার জন্য করণীয় কাজ হিসেবে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা পরিবহন আধিকারিক সোমেন দেব, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবক গৌতম সরকার সহ অন্যান্যরা। 2024-এর সড়ক সুরক্ষার মূল থিম হল বি এ রোড সেফটি হিরো। 15 জানুয়ারি থেকে এই সড়ক সুরক্ষা মাস শুরু হয়েছে, শেষ হবে 14 ফেব্রুয়ারি বুধবার। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ সহ দর্শক এবং যানবাহন চালকরা সড়ক সুরক্ষার উপর শপথ বাক্য পাঠ করেন। আলোচনা করতে গিয়ে জেলা পরিবহন আধিকারিক সোমেন দেব এবং মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সড়ক সুরক্ষার বিভিন্ন দিকগুলি তুলে ধরে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সতর্ক করেন, কারণ দুর্ঘটনায় একটি পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে বাইক চালানোর সময় হেলমেট পরা, ভুল ওভারটেক না করা, যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরা, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা সভাতে আলোকপাত করেন বক্তারা। সে আশাকে ব্যক্ত রেখে সে একটা আশা রেখে ঘর থেকে বের হয়েছে, আমি ঘরে আবার সুস্থ শরীরে ফিরে আসবো। এই কথাটা অনেকে ভুলে যায়। রাস্তায় এসে ঘর থেকে বেরোয়, রাস্তায় এসে কোথাও তাড়াতাড়ি যেতে হবে, কোথাও মানে তার জন্য যে ঘরের পরিবার অপেক্ষা করছে, তার স্ত্রী সন্তান মাতা পিতা অপেক্ষা করছে, সেই কথাটা ভুলে গিয়ে রেস ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং, নেগলিজেন্ট ইন ড্রাইভিং এরকম আমরা দেখতে পাই। মোবাইল ফোন ব্যবহার করছে, কথা বলছে দিদি এভাবে কানটা মানে মাথাটা ঢুকিয়ে আর বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে, তার ধ্যানটা কেমন যে আসলে কথা বলছে সেদিকে থাকবে লক্ষ্য। কিন্তু সে যে রাস্তায় বের হয়েছে, তার সামনে যে দুর্ঘটনাটা কখন আসবে সেটা তো কেউ বলতে পারে না। এদিন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। সড়ক সুরক্ষা মাস হিসেবে বসে আঁকো প্রতিযোগীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ছোট বড় যান চালকদের মধ্যে শ্রেষ্ঠ যান চালকদেরও পুরস্কৃত করা হয় এবং শংসাপত্র তুলে দেন আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।